আমি অনুশ্রী। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আই লিগে চ্যাম্পিয়ন হলেই সরাসরি আইএসএল এ খেলার সুযোগ। গত বছর পাঞ্জাব এফসি সেই সুযোগ পেয়েছিল। এই মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি আইএসএল এ খেলবে কলকাতার মোহামেডান স্পোর্টিং। ফলে সেপ্টেম্বর থেকেই যে আইএসএল শুরু হওয়ার কথা, সেখানে এবার খেলবে 13টা দল। এইভাবে যদি প্রত্যেক বছর আই লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি আইএসএল এ খেলা শুরু করে দেয়, তাহলে শেষ পর্যন্ত কত দলের আইএসএল হবে? ফলে একটা ভাবনা চিন্তা শুরু হয়েছে ভারসাম্য আনার। এএফসির রোড ম্যাচ ধরে একবার যখন আই লিগের চ্যাম্পিয়ন দলকে আইএসএল এ খেলার সুযোগ দেওয়া হয়েছে, তখন আর তা আটকানোর কোনো সম্ভাবনা নেই। আইএসএল এ দলের ভারসাম্য রাখা সম্ভব একমাত্র যদি অবলম্বন শুরু করা যায়। প্রতি বছর আই লিগ থেকে একটি দল উঠবে আর আইএসএল থেকে একটি দল নামবে, তাহলেই একমাত্র আইএসএল এ দলের ভারসাম্য থাকবে। কিন্তু কবে শুরু হবে আইএসএল এ অবনমন? আপাতত যা জানা যাচ্ছে তাতে আইএসএল এ 14টি দল হওয়ার পরে শুরু হবে অবনমন প্রক্রিয়া, যার অর্থ 2025-এ 14টা দল নিয়ে আইএসএল হওয়ার পর 2026 থেকে শুরু হবে অবনমন। ভারতে কোচদের মনোনয়নের জন্য এফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফার কাছে কোচ এডুকেটর প্রোগ্রাম ডিজাইন করে দেওয়ার অনুরোধ করেছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। থাইল্যান্ডে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়েছিলেন ফেডারেশন সভাপতি। এসেছিলেন বিশ্বের ফুটবল খেলিয়ে দেশের কর্তারা। সেই ফিফা কংগ্রেসের ফাঁকেই এএফসি সভাপতি শেখ সালমানের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফেডারেশন সভাপতি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশন সচিব জাতুক উইনসরো। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ দুই কর্তার সঙ্গে আলোচনার ফাঁকে কল্যাণ চৌবে দেশীয় কোচদের জন্য এএফসি দুই শীর্ষ কর্তাকে কোচ এডুকেটর প্রোগ্রাম ডিজাইন করে দেওয়ার অনুরোধ করেন। ফুটবলের উন্নয়নের জন্য ভারতের একাধিক পরিকল্পনাও এই বৈঠকে তুলে ধরেন ফেডারেশন সভাপতি। তিনি এও জানিয়েছেন এএফসির সঙ্গে যৌথভাবে এই কোচ এডুকেটর প্রোগ্রাম চালাতে চান। আগেই ভারতীয় রেফারিদের মানোন্নয়ন করতে ফিফা রেফারি চিফ পিয়ার লুইজি কলিনকে ভারতে এসে দুদিনের কর্মশালা করার অনুরোধ করেছিলেন। ইস্ট বেঙ্গলের হয়ে কি খেলতে দেখা যাবে সদ্য শেষ হওয়া আইএসএলে 13 গোল করে সোনার বুট জয়ী ফুটবলার দিমিত্রি দিয়ামান্তসকে? জানা গিয়েছে সেই সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল। সম্ভবত 2 বছরের চুক্তি করা হবে তার সঙ্গে। কেরল ব্লাস্টার্স ছাড়ার কথা ঘোষণা করেছেন গ্রিসের 31 বছরের স্ট্রাইকার। ইস্ট বেঙ্গল ছাড়াও তাকে নেওয়ার দৌড়ে রয়েছে মুম্বাই সিটি এফসি। সমাজ মাধ্যমে তিনি বলেছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি কেরলার সঙ্গে 2 বছরের স্মরণীয় যাত্রাপথ শেষ হতে চলেছে। এদিকে মোহামেডান খেলা নিশ্চিত ব্রাজিলের 29 বছরের অ্যাটাকিং মিডফিল্ডার তথা স্ট্রাইকার ফ্র্যাঙ্কার। ক্রিকেটের ডায়েরি। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে নয়, বরং সাকিব আল হাসান যোগ দিচ্ছেন শাহরুখের অন্য ফ্র্যাঞ্চাইজি দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে। মেজর লিগ ক্রিকেটের নতুন মরশুমের জন্য সাকিবকে বিদেশি ক্রিকেটারের কোটায় দলে নেয় নাইট রাইডার্স। সাকিব আমেরিকার টি-20 লিগে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাবেন তার কেকেআরের পুরনো সতীর্থ সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের সঙ্গে। বাংলাদেশের সাকিবকে দলে নেওয়া ছাড়াও লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তাদের স্কোয়াডে ধরে রাখা সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জেসন রয়, উন্মুক চাঁদ, আলী খানের মতো তারকা ক্রিকেটারদের। সেই সঙ্গে তার স্কোয়াডে নেয় ডেরন ডেভিস, ম্যাথিউ ট্রাম্প এবং আদিত্য গানেসদের। 7 ও 8-এর দশকে বিশ্ব ক্রিকেটের ত্রাস ছিল ওয়েস্ট ইন্ডিজ। টানা 2টি বিশ্বকাপ জিতে দীর্ঘদিন ক্রিকেট দুনিয়াকে শাসন করেছেন ক্লাইভ লয়েডরা। কিন্তু গত কয়েক দশকে এই ঐতিহ্য অনেকটাই মলিন হয়েছে। সুদিন ফেরানোর লক্ষ্যে সামনে রেখেই আসন্ন টি-20 বিশ্বকাপে অভিযান শুরু করতে চান ক্যারিবিয়ান কোচ ড্যারেন সামি। তার নেতৃত্বে 2টি টি-20 বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ 2012 এবং 16 সালে। এবার ড্যারেন সামির সামনে কোচ হিসাবে শিরোপা জয়ের হাতছানি। আসন্ন বিশ্বকাপে যৌথভাবে আয়োজন করছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে খেলার সুবিধা পাবেন ক্যারিবিয়ানরা। তবে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে টি-20 বিশ্বকাপ জয় কীর্তি নেই কোনো দলেরই। বিরাট কোহলিকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার ম্যাথু ওয়েডেন। তিনি মনে করেন অতীতের সাফল্যকেও এবার ছাপিয়ে যাবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহাতারকা। 2016 সালের আইপিএলে বিধ্বংসী ছন্দে বিরাট 16 ম্যাচে 970 রান করে কমলা টুপি জিতেছিলেন, যার মধ্যে 4টে শতরান। হেডেনের ভবিষ্যৎবাণী এবার সেই নজিরও ভেঙে দেবেন বিরাট। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আরসিবি প্লে-অফে যোগ্যতা অর্জন প্রসঙ্গে ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেছেন, বিরাট যেরকম ছন্দে রয়েছে 2016 সালের আইপিএলে নিজের পারফরম্যান্সকেও ছাপিয়ে যাবেন। বাংলা ছেড়ে চলে গিয়েছিলেন ত্রিপুরা, আবার বাংলাতেই ফিরলেন সুদীপ চ্যাটার্জি। গত কয়েক বছরে বাংলা টিমে নিয়মিত ছিলেন না, যার ফলে অন্য রাজ্যের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এবার নিজ রাজ্যে ফিরছেন সুদীপ। আসন্ন বেঙ্গল প্রো টি-20 লিগও খেলবেন। ইতিমধ্যেই বাংলার হয়ে খেলার জন্য বোর্ডের কাছে এনওসির জন্য আবেদন করা হয়েছে। খেলার খবর আরও আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে।
ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। গতবার ছিল ত্রিমুকুট, এবার চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হওয়ার পর তার এবং তার দল মরিয়া ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ জিততে। লক্ষ্যে সফল পেপ গুয়ার্দিওলা এবং তার ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে ইপিএল মুকুট উঠেছে ম্যান সিটির মাথায়। গতবার ত্রিমুকুটের একটি ছিল এফএ কাপ, এবারও ফাইনালে উঠেছে গুয়ার্দিওলার দল। চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে প্রথম দল হিসেবে ডাবল করতে চাইছে নীল ম্যানচেস্টার। ম্যান সিটির সঙ্গে তার চুক্তি আগামী বছর পর্যন্ত। তারপর গুয়ার্দিওলা জানিয়েছেন এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বাস্তব হলো থাকার থেকে ছাড়ার কাছাকাছি আছি। 8 বছর হয়ে গেল, এবার নয়। আপাতত আগামী মরশুম থাকছি, হাতে সময় আছে, ক্লাবের সঙ্গে কথা বলবো। ইস্তানবুলে বলেছিলাম এখানে আমার আর কাজ কি, কিছুই তো বাকি নেই। লা লিগায় আগেই চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। লিগের শেষ ম্যাচে তারা 4-4 গোলে ড্র করলো ভিয়ারিয়ালের সঙ্গে। বিরতিতে রিয়াল এগিয়ে ছিল 4-1 গোলের ব্যবধানে, তবু জয় পায়নি কার্লো আনসেলোত্তির দল। রিয়ালের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন আলেকজান্ডার সরলোদ। ভিয়ারিয়ালের 4টি গোলই তার। রিয়ালের গোলদাতা আর্দা গুলের, ওসুলু এবং লুকাস ভাস্কেজ। 37 ম্যাচে 94 পয়েন্ট নিয়ে শেষ করলো রিয়াল মাদ্রিদ। 82 পয়েন্ট নিয়ে 2-ই থামলো বার্সেলোনা। জাভির দল 3-0 গোলের ব্যবধানে উড়িয়ে দিল রায়ো ভালকানোকে। প্রথমার্ধে বার্সার গোল রবার্ট লেভানডস্কি, দ্বিতীয়ার্ধের জোড়া গোল পেড্রির। 78 পয়েন্ট নিয়ে 3-এ জিরোনা। শেষ ম্যাচে তারা 3-1 গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। টুকরো খবর। শিক্ষা হোক বা খেলাধুলা, দুই ক্ষেত্রেই শৃঙ্খলা খুবই জরুরি। এই শৃঙ্খলা যেমন ছাত্র বা খেলোয়াড়দের জন্য দরকার, তেমনি শিক্ষক ও কোচের ক্ষেত্রেও জরুরি। এমনই দাবি পুল্লেল্লা কপিচাঁদের। পাটনার একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের উজ্জীবিত করতে এসেছিলেন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন তারকা। তিনি বলছেন, জীবনে চলার পথে নানা বাধাবিঘ্ন আসবে, কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। নিজের শৃঙ্খলা আর নিষ্ঠা ধরে রাখতে হবে। খেলা হোক বা পড়াশোনা, সবসময় মনের মতো ফল হবে না। সেই কঠিন সময় মেন্টরের নির্দেশ মেনে চলাটা খুবই জরুরি। তারা সঠিক দিশা দেখাবেন, কিন্তু চলতে হবে ছাত্রকেই। ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। ঠিকঠাক পরিশ্রম করে গেলে তার ফল একদিন না একদিন আসবেই। লক্ষ্য সঠিক থাকলে তবে স্বপ্ন একদিন সফল হবেই। অলিম্পিকে দুবারের পদকজয়ী, একসময় বিশ্বের 1 নম্বর খেলোয়াড়, কিন্তু নিজের সেরা ছন্দ থেকে এখন অনেকটাই দূরে পিভি সিন্ধু। প্যারিস অলিম্পিকের আগে প্রস্তুতি চালিয়ে নেওয়া আরও একটা সুযোগ তার সামনে। আজ থেকে শুরু হয়েছে মালয়েশিয়া মাস্টার্স। প্রথম ম্যাচে তার সামনে স্কটল্যান্ডের ক্রিস্টি গিলমোর। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর থেকেই দীর্ঘ সময় হাঁটুর চোটের জন্য কোর্টের বাইরে কাটাতে হয়েছে। চোট সারিয়ে ফিরে এলেও নিজের সেরা ফর্মের ধারে কাছে ফিরতে পারেননি এই হারদাবাড়ি শাটলার। শেষ পর্যন্ত 6টি প্রতিযোগিতার মধ্যে মাত্র 2টি প্রতিযোগিতাতেই কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পেরেছেন। কোনো টুর্নামেন্টে বিদায় নিতে হয়েছে প্রথম রাউন্ড থেকেই। 28 বছরের সিন্ধু মেয়েদের বিশ্ব র্যাঙ্কিংয়ে এখন 14 নম্বরে। শেষ খেতাব জিতেছিলেন 2022-এ সিঙ্গাপুর ওপেন। 2023-এ স্পেন মাস্টার্সের রানার্স হয়েছিলেন। এবছর উবের কাপ থাইল্যান্ডে খেলেননি। কতটা ছন্দে আছেন মালয়েশিয়া মাস্টার্সে কিছুটা বোঝা যাবে। থাইল্যান্ড ওপেনের চ্যাম্পিয়ন ছেলেদের ডাবল জুটি সাত্বিক এবং চিরাগ শেট্টি জুটি নাম তুলে নিয়েছেন। এশীয় রিলে চ্যাম্পিয়নশিপে 4x400 মিটার মিক্সড রিলেতে সেরা হয়েছেন ভারতীয় দল। মোহাম্মদ আজমল, জ্যোতিকা ডান্ডি, আমোদ জাকব এবং শুভা ভেঙ্কটেশন। এই ইভেন্টে সময় নিয়েছেন 3 মিনিট 14.12 সেকেন্ড। এর আগে জাতীয় স্তরে এই ইভেন্টের রেকর্ড ছিল 3 মিনিট 12.34 সেকেন্ড। তবে সাফল্যের দিনও ভারতীয় দল প্যারিস অলিম্পিক্সের মাত্রা স্পর্শ করতে পারল না। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে 400 মিটার সোনা ভারতের দীপ্তি কাঞ্জির। সময় নিলেন 55.07 সেকেন্ড। নতুন বিশ্ব রেকর্ড। এর আগে রেকর্ড ছিল 55.07। প্যারিস অলিম্পিকে রোহন বোপান্নার জুটিকে এন শ্রীরাম বালাজি অথবা ইউকি ভামরি। 44 বছরের বোপান্না এই মুহূর্তে ডাবলস র্যাঙ্কিংয়ে বিশ্বের 4 নম্বরে। নিয়ম অনুযায়ী প্রথম 10-এ থাকা খেলোয়াড় পছন্দের সঙ্গী বেছে নিতে পারেন। বালাজি ও ইউকির নামই জানিয়েছে বোপান্না। প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে অংশ নেওয়ার ছাড়পত্র পেলেন সুকান্ত কাদম। তিনি ছাড়াও সফল হয়েছেন তরুণ এবং সুহাস। মহিলাদের বিভাগে সিঙ্গেলসে খেলার সুযোগ পেয়েছেন মনদীপ কৌর। মিক্সড ডাবলস ইভেন্টে খেলার ছাড়পত্র পেয়েছে নিতা এবং শিবরাজন জুটি। 28 আগস্ট থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। 2023-24 মৌসুম মোহনবাগান সুপার জায়ান্টের জন্য বেশ উল্লেখযোগ্য। ট্রফি এসছে, নজর কেড়েছে একাধিক ফুটবলার। প্রচারে থাকা তারকা ফুটবলারদের পাশাপাশি ভালো খেলে মোহনবাগান সমর্থকদের মনে দাগ কেটেছে একাধিক তরুণ ফুটবলার। প্রতিভাবান ফুটবলার দীপেন্দু বিশ্বাস জুনিয়র, তার উপর ভরসা রেখেছে ক্লাব। গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে মাঠে নামিয়ে পরীক্ষা করে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ওয়ান ফেরান্দোর পর লোপেজ হাওয়াসও ভরসা রেখেছেন সেই দীপেন্দুর উপর। মোহনবাগান সুপার জায়ান্টের জুনিয়র দলে রয়েছে একাধিক প্রতিশ্রুতিবান ফুটবলার। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে দল বেশি দূর এগোতে না পারলেও তরুণ খেলোয়াড়দের প্রতিভা চোখে পড়েছে। কলকাতা ফুটবল লিগেও ক্লাব ভরসা রেখেছিল এই উঠতি খেলোয়াড়দের ওপর। সুনীল ছেত্রীর অবসর মুহূর্ত স্মরণীয় করে রাখতে ভারতীয় ফুটবলের কুয়েত ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে উঠছেন কোচ ইগর স্টিমাচ।
দেশের জার্সিতে সুনীলের 151 নম্বর ম্যাচকে ইতিমধ্যেই তার ভক্তরা নানা পরিকল্পনা নিতে শুরু করেছেন। সুনীলের নামে নানা টিফো ব্যানার থাকছে, সঙ্গে ফ্যান ক্লাবের একাংশ তার মুখোশ পরে মাঠে আসার উদ্যোগ নিচ্ছেন। বেঙ্গালুরু এফসিতে খেলার সুবাদে বেঙ্গালুরু ব্লু ব্রিগেডের বেশ কিছু সমর্থক সেদিন যুব ভারতীতে উপস্থিত থাকবেন। তারা ইতিমধ্যেই ওই ম্যাচের টিকিট সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন। কলকাতা ফুটবল প্রেমীরাও নানাভাবে সুনীলের বিদায় ম্যাচকে বর্ণময় করে তুলতে উদ্যোগী। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।